আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমার হাতে আছে Zeblaze VIBE 7 Pro এই স্মার্ট ওয়াচটি। এটা কিন্তু রিসেন্টলি প্রচুর হাইপে আছে এবং অনেকেই প্রশ্ন করছিলেন যে ভাই কবে রিভিউ দিবেন। এর আগে কিন্তু Zeblaze VIBE 7 যেটা আছে এটা কিন্তু মার্কেটে বেশ ভালোভাবেই কাঁপিয়েছিল সেই সময়, এবং এরপরে তারা বলেছিল যে ভাই প্রোটা আসতেছে এবং তারা রিলিজও করেছে, বাট বাংলাদেশে আসতে বেশ কিছু সময় লেগেছিল। তো যাই হোক, অবশ্যই কিন্তু আমাদের হাতে এটা চলে আসছে। তো যখন আমি প্রথম একটা প্যাকেটটা খুললাম তখন আমি ভাবলাম যে কি বিষয়, যে ওরা কি ভুল করে আমাকে কসপেট ট্যাঙ্ক T2 যেটা আছে ওইটা দিয়ে দিল কিনা, কেননা এটার আউটলুকটা কিন্তু অনেকটাই ওইটার মতো দেখতে। তো আপনারা যারা MSP TX2 যে ওয়াচটা আছে ভাই 18,000 টাকার দামেরও বেশি, ওইটা অনেকে ক্রয় করতে পারে নাই, বা এত দাম দিয়ে কিভাবে ক্রয় করব সেটা ক্রয় করেন নাই। তা ভাবছিলেন যে কসপেট ট্যাঙ্ক T2 আছে ওইটা কিনবো, কিন্তু ওটার দাম হচ্ছে গিয়ে 6,700 টাকা। তো সেই জন্য ওইটাও আপনারা অনেকে ক্রয় করতে পারেন নাই। তো ভাবলেন আরও যদি কমে হইতো। এবার ফাইনালি দেখেন ঠিক একই ক্যাটাগরির, তাও আবার হচ্ছে গিয়ে মোটামুটি একটা ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ Zeblaze। আমরা সবাই জানি যে এটার রিটার্ন রেট অনেক কম আসে। এবার Zeblaze ফাইনালি Zeblaze VIBE 7 Pro, এটার দাম হচ্ছে গিয়ে 4,900 টাকা মাত্র। তো এটা কিন্তু খুব চমৎকার একটা বিষয় হয়েছে। এটার যে রাগেড লুকটা আছে এটা কিন্তু দেখতে আসলে খুব সুন্দর লাগতেছে, অনেক স্পোর্টি একটা ভাইব আছে। তবে একটা জিনিস কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা যারা অফিসিয়াল লুকের স্মার্ট ওয়াচগুলো চান এটা কিন্তু তাদের জন্য না। এটা হচ্ছে যারা স্পোর্টি স্মার্ট ওয়াচ চান, স্পোর্টি লুকস পছন্দ করেন, রাগেড লুক পছন্দ করেন, তাদের জন্য এই ওয়াচটা খুবই সুন্দর হবে। তো 1.43 ইঞ্চির যে ওয়াচটা আছে এটা ডিসপ্লে কিন্তু AMOLED ডিসপ্লে, এবং AMOLED ডিসপ্লে হওয়ার কারণে এটাতে আপনারা অলওয়েজ অন যে ফাংশনটা আছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছে। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে এটা মনে হয়েছে, এটা যে অলওয়েজ অন ডিসপ্লেটা আছে না, এটার ব্রাইটনেসটা একটু কম মনে হয়েছে। যখন আমি রোদে ছিলাম সেই সময় অলওয়েজ অন ডিসপ্লেটা এতটা ভালোভাবে দেখা দেয়নি, আমাকে অনেকটা স্ট্রাগল করতে হচ্ছিল যে অলওয়েজ অন ডিসপ্লে থাকার অবস্থায় যে টাইমিংটা কত মিনিট হতেছে এটা বুঝতে কষ্ট হচ্ছিল। তবে ভালো দিক হচ্ছে কি, এটার যে ওয়েক আপ গেস্টারটা আছে, ওয়েক আপ গেস্টার অনেক বেশি ভালো হওয়ার কারণে যখন আমি হাত নাড়া দিতেছি তখনই আমার মেইন ডিসপ্লেটা অর্থাৎ মেইন যে ওয়াচ ফেসটা আছে সেটা হচ্ছে ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। এবং আর ভালো দিক হচ্ছে এটা যে ব্রাইটনেস 1000 নিট, এবং এটার যে রেজলিউশনটা আছে 466x466 পিক্সেল, এবং এটার কারণে যখন আপনি রোদের ভেতরে আপনি ওয়েক আপ গেস্টারটা ইউজ করতেছেন, মানে হাতটা নাড়াচ্ছেন, এটার ব্রাইটনেসটা অনেক বেশি এবং প্রখর রোদের মধ্যেও আপনি এটাকে বেশ ভালোভাবেই টাইমটা দেখতে পারবেন। তো এইটা খুব ভালো একটা ফ্যাসিলিটি আমার মত। আর এটার গ্রাফিক্সটা এভারেজ বলবো, কিন্তু তারপরও এটার যে ট্রানজিশনগুলো আছে, মনে করেন যে আমি সোয়াপ করতেছি এক জায়গা থেকে আরেকটা মেনু আসতে, যে ট্রানজিশনটা হচ্ছে এটা আমার কাছে একটুও সুন্দর লাগেনি, খুবই নর্মাল মনে হয়েছে। আরো সুন্দর কিছু ট্রানজিশন দেওয়া যেতে পারতো, ফেড আউট হয়ে যেতে পারতো, জিনিসটা খুব ভালো লাগতো। তো এই ক্ষেত্রে আমি বলবো যে গ্রাফিক্সের কাজটা আরেকটু যদি ভালো করতো তাহলে বেটার হতো। তবে হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে, এটার দামটা কিন্তু এতটা বেশি না, যেহেতু রাগেট এত ফিচার দেওয়া আছে তারপরেও মাত্র 4,900 টাকা দাম। এবার এটার আরেকটা জিনিস আমার পছন্দ হয়নি, খুবই বিরক্ত করা লেগেছে, সেটা হচ্ছে এটার বাটন দুইটা। বাটনের মেইন কাজটি আমরা যখন রাগেট স্মার্ট ওয়াচ চাই তখন কিন্তু অনেক সময় আমরা চাই যে না শুধু টাচ না, আমরা প্লাস বাটন দিয়েও যেন সব কাজগুলো করতে পারি। যেমন MSP যেটা আছে এটাতে 4টা বাটন আছে, সুতরাং আপনি ফুল কাজটাই করতে পারতেছেন। আবার কসপেট ট্যাঙ্ক T2-তে হচ্ছে 2টা বাটন আছে, বাট 2টাই যথেষ্ট ভালো বাটন। বাট এটার বাটনগুলো আসলে রাগেট যে ফিলটা থাকার কথা সেটা নেই। মনে হচ্ছে যে রেগুলার যে ওয়াচগুলো আছে অথবা যে কর্পোরেট লুকের যে ওয়াচগুলো আছে সেটাতে যে বাটনগুলো দেওয়া থাকে, মনে হচ্ছে সেই ছোটো ছোটো বাটনগুলো মানে প্রতি দানার মতো দিয়ে রাখছে, এই জিনিসটা সুন্দর লাগেনি। তারপর হচ্ছে ক্রাউন বাটনটা নেই, যদি ক্রাউন বাটন থাকতো তাহলে কিন্তু আমি অনেকটাই কন্ট্রোল আরও ইজি হতো আমার জন্য। তো এই দুটো জিনিস আমার কাছে নেগেটিভ মনে হয়েছে। তবে যাই হোক, এটা যেহেতু মূল বিষয় হচ্ছে কি এটার রাগের একটা স্মার্ট ওয়াচ, এবং এটাতে দেখেন বডি বাম্পার দেওয়া আছে, এবং এর যে গ্লাসটা আছে টেম্পার, এটা হচ্ছে গিয়ে কর্নিয়া গোরিয়া গ্লাস ব্যবহার করা হয়েছে, যার কারণে যদি আপনি পড়ে যায় আছাড় খায় তাহলে কিন্তু ভাঙতেছে না। শুধু তাই না, এটা কিন্তু আপনার 12টা মিলিটারি টেস্ট পাস করে গেছে, মানে হচ্ছে কি হাই টেম্পারেচার, লো টেম্পারেচার, তারপর হচ্ছে কি লবণাক্ত পানি ইত্যাদি আরও বেশ কিছু বিষয় আছে। আর আরেকটা কথা সেটা হচ্ছে কি আউটলুকের দিক থেকে যখন আমি ওয়াচ ফেসগুলো দেখতেছি, আমার কাছে ওয়াচ ফেসগুলো যথেষ্ট সুন্দর লেগেছে। বেশ কিছু ওয়াচ ফেস ছিল এবং ওয়াচ ফেসগুলো আপনার কাছে ভালো লাগবে, স্পোর্টি একটা ফিল পাবেন। এবং সেই সাথে কিন্তু এটার অ্যাপের ভেতরে আপনি যদি ইউজ করেন 100টারও বেশি কিন্তু ওয়াচ ফেস পেয়ে যাবেন। সেই সাথে কোম্পানি বলতেছে যে আপনারা চাইলে কাস্টমাইজ করে, মানে নিজের ছবি দিয়ে অথবা আপনি যে কোনো ফোনের গ্যালারির ছবি দিয়ে কিন্তু ওয়াচ ফেস দিতে পারবেন। বাট আমি যখন ট্রাই করতেছিলাম বারবার আমার ইরোর দেখাচ্ছিল, কেন আমার সরাসরি অ্যাপ থেকে ওয়াচে আমার ছবি দিয়ে ওয়াচ ফেস যাচ্ছিল না আমি বলতে পারছি না। এবার একটা কাজ করি, আমরা কলিংটা টেস্ট করে ফেলি। সরাসরি কলে চলে গেলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম বাবুর, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমি তোমাকে কল দিয়েছি Zeblaze VIBE 7 Pro দিয়ে। কথাটা একটু কম আসতেছে। আচ্ছা, এবার কেমন শোনা যাচ্ছে? আমি তোমাকে কল দিয়েছি Zeblaze VIBE 7 Pro দিয়ে। জি এবারে একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবুর, তুমি এখন কোথায় আছো? যে আমরা আছি আমাদের মোবাইলের শপ, এটা হচ্ছে আমাদের টেকডেনের দ্বিতীয় শোরুম। টেকনিক দ্বিতীয় শোরুমে? জি। আচ্ছা, এটা কোথায় আছে? এটা হচ্ছে নূরজাহান রোডের দক্ষিণ মাথায় 61/3। আচ্ছা ঠিক আছে বাবুর,
তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্পিকার কোয়ালিটি এভারেজে ভালো ছিল, খুব শার্পও বলবো না, একদম ডাউনও বলবো না, অন এভারেজে আমার কাছে ভালো লেগেছে। এবং মাইকটাও খারাপ ছিল না। যখন আমি কিছুটা ডিস্টেন্স কমিয়ে দিয়েছি আমার এবং ওয়াচের মাঝখানে, তখন কিন্তু আমার কথা খুব ভালোভাবেই পিক করতে পেরেছে মাইক। তো যাই হোক, কলিং ফিচারটা বেশ ভালো লেগেছে। আর স্পিকারের ক্ষেত্রে আমি যে শুনলাম, আমার কাছে স্পিকারটা বেশ ভালো মনে হয়েছে। মানে খুব যে বেশি ভালো তাও বলবো না, একদম ক্লিন আর শার্প তাও না, আবার একবারে খারাপও না, বাট মিডিয়াম থেকে তুলনামূলক আমার কাছে ভালো মনে হয়েছে। এবার হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট নিয়ে। যখন আমি ওয়াচ নিয়ে এমনিতে ঘাটাঘাটি করতেছিলাম, এটা টিপি দিয়ে ধরে রাখার পরে যে ভয়েস অ্যাসিস্ট্যান্টটা আসলো, আমি যখন কথা বলতেছিলাম, এটা হচ্ছে ক্যামেরার বাইরে ছিল। ফর এক্সাম্পল টাইম জিজ্ঞেস করতেছিলাম, এই ওয়াচ থেকে ভয়েস দিয়ে বলে দিচ্ছিল যে টাইম এতটা, ঠিক আছে। যদিও দু একবার করে মিস করে যাচ্ছিল, বাট বলে দিচ্ছিল পরবর্তীতে। গুড মর্নিং বলে ও জানাচ্ছিল যে গুড মর্নিং। কিন্তু যখন আমি রিভিউ করতে আসলাম, তখন আমার একটা অ্যালাউ অপশন আসলো, আমি অ্যালাউ দিলাম, ফুল কন্ট্রোল অ্যাপের মধ্যে দিয়ে দিলাম। এবং তখনই সমস্যা হলো, যখনই আমি ভয়েস অ্যাসিস্ট্যান্ট দিতে যাচ্ছি, আমি কথা বলতেছি, আমার ওয়াচে কাজ না করে কাজ করতেছে আমার স্মার্টফোনে। তো এটা আমি আর ব্যাক করতে পারলাম না, সম্ভবত পুরোটাকে রিসেট দিয়ে করতে হবে, এবং সেটা আমি করতে চাচ্ছিলাম না। তো যাই হোক, এটার যে ভয়েস অ্যাসিস্ট্যান্টটা আছে, হ্যাঁ মোটামুটি কাজ করে, আপনি কাজ করাতে পারবেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট দিয়ে। এবার হচ্ছে স্পোর্টস মোড। এটাতে আপনারা 100টারও বেশি স্পোর্টস মোড পেয়ে যাচ্ছে, এবং আপনারা চাইলে কিন্তু আপনার মতো করে অ্যাপ থেকে কোন স্পোর্টস মোডটা আপনার দরকার, কখন কোনটা, সেটা কিন্তু এর ভিতরে দিয়ে দিতে পারবেন। তো এটাতে কিন্তু সবগুলো স্পোর্টস মোড একসাথে শো করবে না, আপনার যেগুলো প্রয়োজন সেগুলোই আপনি অ্যাপ থেকে কিন্তু এর ভিতরে ইনস্টল করে নেবেন। আমরা হার্ট রেট মেজারমেন্ট করে ফেলতেছি। ওয়াচে আছে 79, মেশিনে 80, 78, 80, 74। সো এটা হচ্ছে 73 এসে থেমে গেছে, এবং এখানে আছে 79। মোটামুটি ডিস্টেন্সটা বেশ ভালোই আছে, খুব একটা যে অ্যাকুরেসি আছে তা না। অক্সিমিটারে চলে গেলাম। সো এখানে 98 থেমে গেছে, এবং আমার মেশিনে আছে 97। তো অক্সিমিটারটা মোটামুটি এভারেজে আছে। তো অক্সিমিটার মোটামুটি এভারেজে, খারাপ না, ভালোই আছে। তো যাই হোক, আমি সেন্সরটা দেখলাম, আমার কাছে এভারেজ মনে হচ্ছে, খুব যে ভালো তা না, আবার একবারে খারাপও না। আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি হয়তো 70% অ্যাকুরেসির মতো সেন্সর থেকে পেয়ে যেতে পারেন। এবার হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স নিয়ে কথা, গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে কি, এটাতে আপনারা 3 ATM ওয়াটার রেজিস্ট্যান্সে পেয়ে যাচ্ছেন, মানে 30 মিটার পানির গভীরে ডিপ পর্যন্ত আপনি এটা নিয়ে যেতে পারবেন। শুধু তাই না, এখানে আপনারা IP69K পেয়ে যাচ্ছেন, অনেকটা কসমেট ট্যাঙ্কের মতোই। এর অর্থাৎ খুবই সিম্পল, আপনারা চাইলে সমুদ্রের যে লোনা পানি আছে সেখানে গিয়ে সুইমিং করতে পারবেন, এবং কোনো সমস্যাই হবে না, কোনো রিস্কও থাকবে না। চিন্তা করে দেখেন, এটা খুব ভালো একটা বিষয় করেছে। আর এটা ব্যাটারি হচ্ছে গিয়ে 400 mAh ব্যাটারি, এবং এই ব্যাটারিতে কোম্পানি তো নানা কথাই বলতেছে, বাট ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হচ্ছে, যদি আপনার এভারেজ ইউজ করেন তাহলে মোটামুটি 8 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ছিল এই স্মার্ট ওয়াচ নিয়ে কথা। এবং তো আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, 4900 টাকা দাম, তো এই দামের তুলনায় না যথেষ্ট ভালো জিনিস ছিল। দেখেন, কল করতে পারতেছেন, এত ভালো ওয়াটার রেজিস্ট্যান্স কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। কল এবং ওয়াটার রেজিস্ট্যান্স এই দুটো কম্বিনেশন খুব ভালো করেছে। আবার ধুপধাপ করে পড়ে গেলে ভাঙতেছে না, এটা একটা প্লাস পয়েন্ট। সেই সাথে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে আছে, এটা অনেকেই চান, অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে থাকতেছে, এটাও ভালো লাগবে। তো এই যে বিষয়গুলো আছে না, এটার কারণে আমার মনে হয় এই ওয়াচটা কেনার প্রতি একটা পজিটিভ দিক হিসেবে বিবেচিত হতে পারে। এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমাদেরকে। তো যাই হোক, এই ছিল আমাদের রিভিউটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এই ওয়াচটা ক্রয় করতে চান, তাহলে কিন্তু অবশ্যই TechDen যে শপটা আছে সেখানে অ্যাভেলেবল আছে, এবং আমি ভিডিওটা যে বানাচ্ছি আজকে এই ওয়াচটা চলে আসছে। তো আপনারা চাইলে কিন্তু TechDen শপ থেকে ক্রয় করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।